লেবুরে, তুই ভালো গান গাইতে পারিস, আজকে আরেকটা গান হয়ে যাক ব্রো। না, আমি গান গাইবো না। এত করে যখন বলছে একটা গেয়েই ফেল না। প্লিজ লেবু একটা গান গা। পেচি যখন বলছিস তখন তো একটা গাইতেই হয়। আরে সারা রা 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 রং বরসিলা, হ্যাঁ सारा रा 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 रंग बरसीला, काहे ना आइला होली में, अरे जल्दी से गाड़ी पकड़ला हो राजा, आगी लगल बा चोली में, जल्दी से गाड़ी पकड़िया हो राजा, आगी लगल बा जोली में, आगी लगल बा जोली में, आगी लगल बा जोली में, जल्दी से गाड़ी पकड़ला हो राजा, आगी लगल बा जोली में। এই স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ঠো স্যার। সবাই বসে পড়। তোদের ক্লাস থেকে এত চিল্লাচিল্লি শব্দ আসছে কেন রে? কই না তো স্যার, আমরা তো পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম। ঘেটু তুই চুপ কর। এই সবাই মন দিয়ে শোন, তোদের ক্লাসে মনিটরের নামে প্রিন্সিপালের কাছে অনেক কমপ্লেন জমা পড়েছে, তাই প্রিন্সিপাল স্যার আজ আমাকে তোদের গণতান্ত্রিক পদ্ধতিতে মনিটর চেঞ্জ করার নির্দেশ দিয়েছেন। তো তোদের ক্লাসে নতুন মনিটর কে হতে চাইছিস? তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়। সবাই মনিটর হবার জন্য দাঁড়িয়ে গেলি, তাহলে ভোট দেবে কে? ভোটারের থেকে তো ক্যান্ডিডেট বেশি হয়ে গেল। এই আমাদের গ্রুপের সবাই বসে পড়ো। আমাদের গ্রুপ থেকে ফেলুকে মনিটরের ইলেকশনে ভোটে দাঁড়ানোর জন্য মনোনীত করলাম। তোরাও সবাই বসে পড়। তোদের জন্য তোদের লেবু ভাই মনিটর ইলেকশনে এবার ভোটে দাঁড়াবে। লেবু, তোর গ্রুপে তো দেখছি হাবলু একাই আছে আর তুই আছিস। বেশ, তোরা বসে পড়। ওকে, তোদের ক্লাসে তাহলে মনিটর ইলেকশনে দুজন ক্যান্ডিডেট লড়াই করবে, লেবু আর ফেলু। তো ভোটার স্টুডেন্টরা তোরা মন দিয়ে শোন, যে তোদের ক্লাসরুম পরিষ্কার রাখবে, যে তোদের ক্লাসের ডিসিপ্লিন বজায় রাখবে, তাকেই তোরা ভোট দিবি। কিন্তু তো সব ক্যান্ডিডেটকে বলছি, তোরা মনিটর ইলেকশনে জেতার পর কি কি করবি, মানে ক্লাসরুমের কি কি পরিবর্তন আনবি, সেটা এক এক করে বল। কে আসবি সবার আগে স্পিচ দেওয়ার জন্য? স্যার আমি আগে আসব। না স্যার আমি আসব। লেবু আগে আয় আর বল, তুই মনিটর হবার পর এই ক্লাসের কি কি পরিবর্তন আনবি। আমার প্রিয় বন্ধুগণ ও আমার প্রিয় বিরোধী ক্যান্ডিডেট, সবাইকে এই লেবুর পক্ষ থেকে শুভকামনা ও হার্দিক ভালোবাসা। আমি এখানে আমার পরিচয় দিতে আসিনি, কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি আগামী মনিটর নির্বাচনে আমাকে কেন আপনারা নির্বাচন করবেন। আমি স্কুলে আমার বিরোধী ক্যান্ডিডেটের মতো হয়তো অত ফেমাস নই, কারণ আমি কিছুদিন ধরে এই স্কুলে ভর্তি হয়েছি আর উনি অনেক দিন ধরেই এই স্কুলে আছেন বটে। লেবু, তুই ওসব বাদ দিয়ে আগে কাজের কথা বল। আমি মনিটর হলে এই ক্লাসের নিয়ম কানুনের অনেক পরিবর্তন আনব। যদি কোনো ছাত্রছাত্রী টিচারদের কাছে তাদের সমস্যার কথা বলতে ভয় পায়, তাহলে আমি সেই সমস্যাগুলি টিচারদের কানে পৌঁছে দিয়ে তোমাদেরকে সাহায্য করব। ক্লাসের মধ্যে অনেক ডিসিপ্লিন আনব, ক্লাসরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। ওই সাফাই কর্মী, এবার তোর ভাষণ বন্ধ কর আর আমাদের সময় নষ্ট করিস না। ঘেটু তুই চুপ কর কিন্তু। লেবু তুই বলে যা। পরীক্ষার সময় প্রিন্সিপাল স্যারকে বলে আমি তোমাদের সাজেশন দেবার ব্যবস্থা করে দেব, যাতে তোমরা সবাই বেশি বেশি নম্বর পাও। আমি নিজেও 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা পড়াশোনা করব আর তোমাদের সবাইকে পড়াশোনা করতে উৎসাহ দেব। আমাদের পড়ার কোনো ইচ্ছেই নেই, আমাদের পড়াশোনায় একদম মনই বসে না। কি করে আমরা পড়াশোনায় মন বসাবো, এর কোনো সলিউশন আছে আপনার কাছে লেবু বাবু? বলুন ঘেটু বাবু, আপনার পড়ায় কেন মন বসে না? আমি যখন পড়তে বসি তখন আমার খুব ঘুম পায়, তখন আমার পড়ায় একদম মন বসে না। এর সলিউশন কি আছে আপনার কাছে লেবু বাবু? দেখুন ঘেটু বাবু, যখন আপনি পড়তে বসবেন
তখন আপনার মাথার চুলের সাথে একটা দড়ি বেঁধে দেওয়ালের সাথে একটা পেরেক পুঁতে ওই পেরেকের সাথে দড়িটা বেঁধে দেবেন। যখনই পড়াশোনার সময় আপনার ঘুম পেয়ে মাথাটা ঢলে পড়বে, তখনই আপনার চুলে টান পড়ে মাথায় ব্যথা লাগবে, দেখবেন সাথে সাথেই ঘুমটা একদম কেটে যাবে। লেবু বাবু, আমার একটা প্রবলেম আছে। বলুন বন্ধু, নিঃসংকোচে বলে ফেলুন, ভয় পাবেন না, আমি তো আপনাদেরই লোক বন্ধু। স্কুল ছুটি থাকলে আমার বাড়িতে একদম মন বসে না, শুধু এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতে ইচ্ছে করে। আমি বাড়িতে কিভাবে থাকবো এর সলিউশনটা একবার বলে দিন লেবু বাবু। একদম সহজ, আপনি যে যে পাড়া দিয়ে ঘুরে বেড়ান সেই পাড়ার লোকেদের কাছ থেকে টাকা ধার করুন, দেনার দায়ে একদম জর্জরিত হয়ে যান। কয়েকদিন পরে দেখবেন টাকা ধার শোধ করার ভয়ে আর পাওনাদারদের হাতে মার খাওয়ার ভয়ে আর বাড়ির বাইরে আপনাকে বেরোতেই ইচ্ছে করবে না। অবজেকশন মিলট, টাকা ধার করার ভয়ে কালুবাবু বাড়ির বাইরে বেরোতে চাইবে না, এটা তো বুঝলাম, কিন্তু বাড়িতে থেকে উনি মানে কালুবাবু পড়াশোনায় কিভাবে মন লাগাবে এটা একবার বলুন তো শুনি। সেটাও একদম সিম্পল ব্যাপার। যখন পাওনাদাররা কালুবাবুকে রাস্তাঘাটে না দেখতে পেয়ে ওনার বাড়িতে এসে হামলা করবে, আর তখনই কালুবাবু জোরে জোরে বই পড়তে শুরু করে দেবে, তখন দেখবেন কালুবাবুর পড়া শুনে কালুবাবুর বাবাই ওই পাওনাদারদের সাথে হ্যান্ডেল করবে। কালুবাবুর কান পর্যন্ত পাওনাদারদের কথা পৌঁছাবেই নাই, ওনার বাবাই তখন সবকিছু হ্যান্ডেল করে নেবে। এইভাবেই ইচ্ছে না থাকা সত্ত্বেও কালুবাবু পড়তে বসে যাবে। লেবু বাবু, আমার একটা প্রশ্ন আছে। বলে ফেলুন পেচি দেবী। ধরুন আমি ক্যান্টিনে গিয়ে আমার একটা 10 টাকা দামের ক্যাডবেরি চকলেট খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু আমার কাছে 8 টাকা আছে, তাহলে আমি ওই 10 টাকা দামের চকলেটটা 8 টাকা দিয়ে কিভাবে কিনবো? খুব ভালো প্রশ্ন করেছেন পেচি দেবী। 10 টাকা দামের চকলেটটা 8 টাকায় কিভাবে ক্যান্টিন থেকে কিনবেন, তাই তো? আমি মনিটর হলে পরে ক্যান্টিনের সমস্ত জিনিস ছাত্রীদের জন্য 40% ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব। তখন দেখবেন 10 টাকা দামের চকলেটটা 6 টাকাতেই পেয়ে যাবেন। তারপর আপনি 10 টাকা দামের চকলেটটি 6 টাকায় কেনার পরেও আপনার কাছে আরো 2 টাকা বেঁচে থাকবে। এই লেবু, তুই কি মনিটর ইলেকশনের ভাষণ দিতে এসেছিস নাকি ইকোনমিক্সের ক্লাস নিতে এসেছিস? তোর ভাষণ বন্ধ কর আর তুই জায়গায় গিয়ে বস, যা। এখনকার যুগে ভালো কথার কোনো দাম নেই, যাই জায়গায় গিয়ে বসি। ভেলু, তুই চলে আয় আর তোর ভাষণ শুরু কর। আমার প্রিয় বন্ধুগণ ও তাদের বান্ধবীগণ, আমি যদি এই ক্লাসের মনিটর হওয়ার সুযোগ পাই তাহলে তোমাদের আমি ফুল ফ্রিডম করে দেবো। তোমরা যখন খুশি ছুটি নিতে পারবে, কোনো রকম ফাইন লাগবে না। স্কুলের মধ্যেই তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে রিল বানাতে পারবে। ভর্তির ফিতে তোমাদের 50% ডিসকাউন্ট করে দেবো সবাইকেই একদম। প্রত্যেক রুমে 10 টনের 2টো করে এসি লাগিয়ে দেবো, তাও আবার ইনভার্টার এসি। লাঞ্চ টাইমে প্রত্যেককে ছাত্রকে 4টে করে বাটার নান আর 1 প্লেট করে চিলি চিকেন দেবো, সাথে আবার আমের চাটনি দেওয়া হবে। কেউ খেতে না চাইলে বাড়িতে পার্সেল করে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। সকালবেলা স্কুলে ঢোকার সাথে সাথেই সব স্টুডেন্টকে 1 কাপ করে গরম গরম চা দেবো আর 2টো করে ক্রিম কেক আর বিস্কুট দেওয়া হবে। এই গরমের মধ্যে চাটো কে খাবে? তুই এই গরমে তুই চা খাইয়ে সবাইকে অসুস্থ করতে চাইছিস? আমার বিরোধী ক্যান্ডিডেটকে অবগতির জন্য জানাচ্ছি, যে ছাত্র চা খাবে না তাকে 20 টাকা দামের ম্যাঙ্গো ফ্রুটি দেওয়া হবে গরমের দিনে, আর শীতকালে চা আর কফি দেওয়া হবে। বন্ধুগণ, আমি যদি মনিটর হওয়ার সুযোগ পাই তাহলে সব স্টুডেন্টকে একটা করে আইফোন দেবো, তাতে 256 জিবি মেমোরি থাকবে। সত্যি তুই আইফোন দিবি? কোন কোম্পানির আইফোন দিবি? চায়না বাইনা কোম্পানির আইফোন নেবো না কিন্তু। এই কেলো, তুই জানিস না আইফোন কোন কোম্পানির হয়? তুই চুপচাপ বস, ডিস্টার্ব করিস না। ফেলু ভাই, তুমি স্পিচ কন্টিনিউ চালিয়ে যাও। নিজে কিপ্যাডওয়ালা ফোন চালায়, আবার স্টুডেন্টকে আইফোন দেবে, বেশি বড় বড় ডায়লগ দিচ্ছে। লেবু, তুই মাঝখানে বাহাত দিস না কিন্তু, তুই চুপচাপ থাক। ফেলু ভাই, তুমি স্পিচ কন্টিনিউ করে যাও। আমি যদি মনিটর হতে পারি তাহলে ডেইলি সবাইকে 50 টাকা করে হাত খরচা দেবো। ওই টাকা দিয়ে টিফিন টাইমে সবাই যে যার খুশি মতো ক্যান্টিন থেকে কিনে খেতে পারবে।
নিজেই সবার কাছ থেকে টাকা ধার করে আবার ও দেবে টাকা, যত সব মিথ্যা প্রতিশ্রুতি। লেবু, তোকে লাস্ট বার বলছি, তুই ফেলু ভাইয়ের স্পিচের মধ্যে কোনো কথা বলবি না। ফেলু ভাই, তুমি কন্টিনিউ করো। So guys, I will the best monitor in this class. I back to intelligent in this school has provide all function and stability in this school of the all the teacher of our school are very good and intelligent. So the greedy dog and the thirsty crow of the absolutely obedient in the thirsty crow. এই সব কি বকবক করছিস? তুই তাড়াতাড়ি তোর ভাষণ বন্ধ কর আর জায়গায় গিয়ে বস। ওকে স্যার, এখনো তো আমি আমার পয়েন্টেই আসিনি। বন্ধুগণ, আমি যদি এই ক্লাসের মনিটর হওয়ার সুযোগ পাই, আমি পরীক্ষার সময় তোমাদের টুকলি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দেবো। তোমরা তোমাদের নিজ নিজ দায়িত্বে টুকলি করবে, ধরা পড়লে আমি জানি না। আর সবার খাতায় 20 নম্বর করে এক্সট্রা দেওয়া হবে। মেয়েদেরকে আমি একটি করে স্কুটি দেওয়ার ব্যবস্থা করে দেবো। আর হাত খরচের কথা মাথায় রেখে ছেলেদেরকে টোটো দেবো, যাতে তারা স্কুলে আসার সময় ও বাড়ি ফেরার সময় কিছু প্যাসেঞ্জার নিয়ে আসতে পারে ও নিয়ে যেতে পারে। আমি লক্ষ্য করেছি ক্লাস চলাকালীন অনেকেরই জোরে পায়খানা প্রস্রাব পায়, অনেকেই আবার প্যান্টের মধ্যেই প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। আবার অনেকে পড়াশোনার ভয়ে বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায়। তাদের কথা মাথায় রেখে আমি ক্লাসের সাথেই অ্যাটাচ পায়খানা বাথরুমের ব্যবস্থা করে দেবো। আমি আরো লক্ষ্য করেছি স্যার পড়া ধরলেই কারো কারো মাথা টনটন করে, কারো কারো পা ঝনঝন করে। তাদের কথা মাথায় রেখে আমি ক্লাসের সাথেই একটা ডাক্তারের চেম্বারের ব্যবস্থা করে দেবো। সেখানে 24/7 মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা করে একজন ডাক্তারবাবু বসে থাকবেন। সো আই উইল বি এ বেস্ট monitor in this class. I respect all the teacher and student are respect me. So that I remember all the elephant in the greedy dog of the thirsty crow. Please give me your মূল্যবান vote and I will be a monitor in this class and you are the enjoying your life. Thank you. স্যার, এই ছেলেটাই মনিটর হওয়ার যোগ্য বটে। আমি নিজেকে ইলেকশন থেকে সরিয়ে নিলাম। আমাদের পরবর্তী মনিটর ফেলু ভাই থাকবে। বাপরে বাপ, ফেলু, তোকে কিন্তু এর পরের দিন আমি দেখে নেবো। আজ আমি আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। গেরি ডগ ইন দ্য থার্স্টি ক্রো।